ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। কিন্তু আমাকে বলো তো ইবাদতের সংজ্ঞাটা কি? ইবাদত বলতে কি বুঝো? আমরা কি বুঝি ইবাদত বলতে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এই কয়েকটা জিনিসে আমরা ইবাদতটা শেষ করি। তোমার সামনে 24টা ঘন্টা কিসের দাওয়াত দিতেছে? তোমাকে আহ্বান করতেছে জাহিলিয়াতের পথে, এমন একটা পথে যেটার কোনো উদ্দেশ্য নেই, গন্তব্য নাই। আগে সুদ হইতে মনে করো যে লাখে লাখে, মানে ছোট ঋণ ছিল না, 10,000 5,000 এরকম ঋণ ছিল না। গ্রামীণ ব্যাংক সর্বপ্রথম এসে ছোট ছোট ঋণ দেওয়া শুরু করে, যে কি বলে 10,000 টাকা নাও, তুমি আমার 500 টাকা সুদ দাও। দেখো সুদটা কিন্তু তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে। অথচ সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন? যে সুদ খায়, সুদ দেয়, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা, যুদ্ধ ঘোষণা করে। জাহিলিয়াত তো পড়ছো, এটা শোনা উচিত একজন মুসলিম হিসাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে কখন? জাহিলিয়াতের সময়। এটা যদি তুমি না জানো, জাহিলিয়াত যদি বলো যে আমি শুনি নাই, তাহলে তোমার সমস্যা আছে, তুমি কিছুই জানো না দিন সম্পর্কে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তো প্রত্যেক ব্যক্তির জন্য এলেম তলব করা কি ফরজ। তো এই এলেম তলব মানে এলেম অনুসন্ধান করা। তো এই এলেমগুলো তুমি আসলে কই পাবা? তুমি স্কুল কলেজে তো নাই। তো আমি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন শব্দ বা কোন আয়াতটা সর্বপ্রথমে নাজিল করছেন জানো তোমরা? 5 নম্বর আয়াত না, 1 থেকে 5 নম্বর? হ্যাঁ, 1 থেকে 5 5টি আয়াত। তো প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা শব্দের অর্থ জানো কেউ এখানে? তো ইকরা, তারপর কি? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ কি? পড়ো তোমার রবের নামে, তিনি তোমাকে কি করছেন? সৃষ্টি করছেন। আচ্ছা, এই শব্দটা তোমরা যখন পড়ছো বা শুনছো, তোমাকে এটা সম্ভবত খুব ক্লাস 4-5 পড়া, আমি যতটুকু ভুল না হইলে। আমরা তখন ওই সময় মানে পড়তাম যে কোরআনের সর্বপ্রথম আয়াত এটা, মানে নাজিল হওয়া আয়াত। তো এটা পরে দেওয়া গেলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে আশা করি বোঝা যাবে কথা, তাই না? তো তোমরা যখন এটা শুনছো যে পরও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তখন কি তোমাদের মনে কখনো প্রশ্ন আসছে যে এটা কেন হইলো যে যিনি পড়তে বলতেছেন, এটা তো আসলে যৌক্তিক না, তাই না? যে তখন কি নাই, পড়াশোনা ছিল না নাকি দুনিয়াতে? অথচ তখন কি ছিল? বড় বড় অট্টালিকা ছিল, রোমান পারস্য বিভিন্ন অঞ্চলে ভারতে বড় বড় জ্ঞান বিজ্ঞানের শহর ছিল। তা সত্ত্বেও কেন আল্লাহ তাআলা পড়তে বলতেছেন? এই প্রশ্নটা আসছে কি তোমাদের মাথায় কখনো? ভাইবা দেখো যে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা কখন হয়েছে? দেখি বন্ধ করা যায়? আচ্ছা, তো আমরা তো কি জানি এই টাইম পিরিয়ডের নামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসছেন? আইয়ামে জাহিলিয়াতের সময়, এটা তো জানো তোমরা সবাই। তো ইসলাম শিক্ষার পড়া সবাই পাইছো না? তোমরা এটা পড়ো নাই? জাহিলিয়াতের কথা বলবা, একটু কথা বললে আমাদের সুবিধা হয়। জানি না, জিজ্ঞেস করবা, সমস্যা নাই। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসছেন? আইয়ামে জাহিলিয়াতের সময়, অর্থাৎ মানে সময়টাকে বলা হইতেছে কি? মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। অর্থাৎ তখন পড়াশোনা ছিল, কিন্তু যেই পড়াশোনা ছিল মানে বস্তুকেন্দ্রিক কিংবা জ্ঞান বিজ্ঞানের হোক বা সভ্যতা কেন্দ্রিক, রোমানে মানে আজকের যে ইরান দেখো, ইরাক দেখো, ওই ভারতবর্ষ দেখো, এই সময় পড়াশোনা কিছু ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পরে সর্বপ্রথম আয়াত নাজিল করছেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ মানে আপনি পড়ুন, পাঠ করুন, কার নামে? আল্লাহ তাআলার নামে, যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে তো আমাদের প্রশ্ন থাকার উচিত যে আসলে কেমন পড়াশোনা ছিল। যেমন ইতিহাসের গ্রন্থগুলোতে আসলে বলা হইতেছে যে তখনকার উৎকর্ষতা, মানে জ্ঞান বিজ্ঞান কেমন ছিল। তোমরা কল্পনা করতে পারবে না যে একটা চেয়ারে রাজা বসে আছে, তো রাজার মাথায় প্রায় 1 মণের স্বর্ণ দিয়ে বানানো মুকুট, সে এত ওজন কি মাথায় রাখা যাবে? রাখা যাবে না। কীভাবে? সেই স্বর্ণের চিকন একটা সুতার মতো ওই মুকুটে পেঁচাইয়া ওই প্রাসাদের উপরে লাগানো থাকতো। এই জিনিসটা আমরা এখন দেখি নাই, কিন্তু তো ওই সময় মানুষ বাস্তবায়ন করছিল। ঠিক ওই সময়টাতেই, ওই আমলেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন কিসের আবেদন দিয়ে? পাঠাইলেন হচ্ছে আল্লাহ এমন কিছু পড়ার বা এমন কিছু পাঠ করার আবেদন, যেটা হচ্ছে রবের সাথে, মানে মহান রব্বুল আলমিনের সাথে, আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, এই একটা সিস্টেমের সাথে মানুষদেরকে মানে সংযোগ করার জন্য। ঠিক আছে?
তো এই যে একটা পর্যায়ক্রম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে কোরআন আসলো, কোরআন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শ্রেণী তৈরি করলেন, মানে ওনার একটা মানে সাহাবী যে শ্রেণীটা ওনারা আসলেন, এরপর দিনের দাওয়াত আস্তে আস্তে কি চলতেছিল। মাঝখান থেকে আমরা প্রায় 1400 বছর পরে আইসা একটা সিস্টেম দেখতেছি, একটা সভ্যতা দেখতেছি, যেটা কি না আল্লাহ তাআলার জ্ঞানের সাথে, ওহীর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাংঘর্ষিক। এটা সংযোগপূর্ণ না। দেখো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কেন, একটু আগে যেমন স্যার বললেন যে অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। কিন্তু আমাকে বলো তো ইবাদতের সংজ্ঞাটা কি? ইবাদত বলতে কি বুঝো? আমরা কি বুঝি ইবাদত বলতে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এই কয়েকটা জিনিসে আমরা ইবাদতটা শেষ করছি। আচ্ছা দেখো, আল্লাহ তাআলা কিন্তু একেবারে সামগ্রিক আকারে বলতেছে যে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। তার মানে কি আমি নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে জীবনের এতটুক মানে 10% সময় সময় 10% হবে না, 5% সময় ব্যয় করতেছি, তাহলে কি পুরাটুক সময় বা বাকি 95% সময় কি আমার ইবাদতের বাইরে? এরকম কি হওয়া উচিত? এরকম তো হওয়া উচিত না। তাহলে দেখা যাইতেছে কি যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা, এমন একটা সমাজ ব্যবস্থার মাঝখানে দাঁড়ায় গেছি যে যেটা আমাদের জীবনটার উদ্দেশ্য অন্যদিকে নিয়ে যেতেছে। আচ্ছা তোমরা তো এখন অনেক মানে কেউ ছোট কেউ বড়, চার্লস ডারউইনের নাম শুনছো কখনো? ডারউইনের নাম? আচ্ছা শুনো নাই, তো হয়তো আরেকটু সামনে গেলে শুনবা। তো এরকম অনেক জীববিজ্ঞানী আছে যে দেখা গেছে এদের কথা বলা হইতেছে যে মানুষ আসলে আসছে বানর থেকে। এই কথা তো মনে হয় শুনছো যে মানুষ বানর থেকে আসছে। তো যে দেখো, তুমি যদি বিশ্বাস করো যে মানুষ বানর থেকে আসছে, তাইলে কি তোমার মনে হবে যে আমি আল্লাহর ইবাদত করি? তখন তো আর ওই মহান সত্তা, সেই সত্তা তো আমার সামনে নাই। আদম আলাইসাল্লাম থেকে আসছে, আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করছেন, কোরআনের যেমন আয়াত, এই ঠনঠনে মাটি থেকে আস্তে আস্তে সৃষ্টি করলেন, সৃষ্টি করে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন, জান্নাতে থাকতে দিলেন, এরপরে গন্ধম ফল খাইলো আদম আলাইসাল্লাম, এরপর দুনিয়াতে আসলো। এই যে একটা প্রসেস, এই প্রক্রিয়ার মধ্যে আমরা যে দুনিয়াতে আসছি, এইটার মধ্যে একটা যে বিশ্বাস, কোরআনে একটা ভাষ্য, আর বিজ্ঞানীরা কিছু মানে বাটপার বিজ্ঞানী, এদের আসলে এদের গ্রহণযোগ্যতা নাই, শুধু এরা দাবি করছে আর কিছু নেই। তো এরা বলতেছে কি না মানুষ আসছে কিসের থেকে? বানর থেকে। তাহলে তো আমি যদি এর বিশ্বাস করি যে মানুষ বানর থেকে আসছে, তাহলে তো আমার আল্লাহর ইবাদত করার দরকার নেই। তো এই যে একটা সিস্টেমের প্রসেসে আমাদের মধ্যে দাঁড় করায় দেওয়া হয়েছে যে মানুষের আসলে তেমন কোনো উদ্দেশ্য নেই, খাও দাও কামাই করো, এরপর কি মারা যাও, শেষ। এখন তুমি নিজের একটা প্রশ্ন করো যে তুমি তোমার জীবনে, দৈনন্দিন জীবনে একসময় অন্যায়ের শিকার হইলা, আছে না যে তোমার কেউ মানে একটা জিনিস চুরি করে নিয়ে গেছে, অথবা তোমার কেউ ক্ষতি করছে কিন্তু এটা তুমি প্রমাণ করতে পারলা না, অথবা তুমি আদালতে গেছো, আদালতে যাওয়ার পরে তুমি সাক্ষীর অভাবে ওই কেসটা হাইরা গেলা। এখন তোমার সান্ত্বনাটা কি বলতে পারবা? যে আমি তো হাইরা গেলাম, এই দুনিয়াতে আমি ব্যর্থ। দেখো তুমি যদি ওই ধরনের মনে করো যে বাটপার বিজ্ঞানীদের কথা বিশ্বাস করো, তাহলে কিন্তু তোমার জীবনের কোনো নাই, ওর লক্ষ্য উদ্দেশ্য নাই, এবং তুমি হাইরা গেছো অলরেডি দুনিয়াতে। তো দুনিয়াতে হাইরা গেলে তোমার দুইটা পথ খোলা আছে, একটা হইতেছে আত্মহত্যা করে মরে যাওয়া, অথবা তোমার হইতে কি হইতে হবে সন্ত্রাসী দানব হয়া, যে তুমি নিজেই এমন একজন সিরিয়াল কিলার হইলা যে সব টিরে মাইরা শেষ করে দিলা, মানে বিশাল বড় সন্ত্রাসী হয়ে গেলে। এই দুইটা অপশন থাকে, তাছাড়া কোনো অপশন থাকে না। কিন্তু ইসলাম বলতেছে কি না, তুমি যদি অবিচারের শিকার হও দুনিয়াতে, এইটার বিচার অবশ্যই কি পাবা, আখিরাতে পাবা। তাহলে তোমার কি সবর করা, তোমার ধৈর্য ধারণ করা এবং দুনিয়াটাকে সুশৃঙ্খল রাখার একটা সুযোগ দিতেছে। এই যে একটা প্রসেস, এটার এই প্রসেসটা হচ্ছে এই তোমাকে জানানো, জানা, আরেকজনকে জানানো, এটা হচ্ছে এলমে দিন। তো এই এলমে দিনের ব্যাপারে আল্লাহ তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তো প্রত্যেক ব্যক্তির জন্য এলেম তলব করা কি ফরজ। তো এই এলেম তলব মানে এলেম অনুসন্ধান করা। তো এই এলেমগুলো তুমি আসলে কই পাবা? তুমি স্কুল কলেজে তো নাই। দিনের ব্যাপারে স্কুল কলেজে মানে আছে অল্প কিছু, মানে না রাখলে না এরকম কিছু আলাপ আছে, কিন্তু তোমার একটা লাইফ কেমনে তুমি সেটেল করবা, তোমার লাইফটা কিভাবে পরিচালনা করবা, এই জিনিসটা আসলে কি নাই। দুই একটা আলাপ আসলে করি তোমাদের নজরে রাখার জন্য। বিষয়টা একটু তোমরা হলো মাথায় রাখো যে এলমের অভাবে কি হয়। আমি দুইটা জিনিস দেখতেছি যে
প্রথমটা হইতেছে জাহিলিয়াত, এলেমের অভাবে। আর দ্বিতীয়টা হইতেছে ইর্তিদাদ, রিদ্দা বা ধর্মত্যাগ। তোমরা যেটাই মনে করো, তো এই শব্দগুলো তোমরা পরিচিত না, তোমরা হচ্ছে পড়ো নাই, শুনো নাই। তো জাহিলিয়াত তো পড়ছো, এটা শোনা উচিত একজন মুসলিম হিসাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে কখন? জাহিলিয়াতের সময়। এটা যদি তুমি না জানো, জাহিলিয়াত যদি বলো যে আমি শুনি নাই, তাহলে তোমার সমস্যা আছে, তুমি কিছুই জানো না দিন সম্পর্কে। তো আমরা আলোচনা করতেছি কি জাহিলিয়াত। তো আমরা যে সিস্টেমে আছি, এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি করতেছে না, আমাদেরকে জাহিলিয়াত থেকে বের হইতে দিতেছে না, আমাদেরকে রাখতেছে একটা গণ্ডির ভিতরে, যেখানে মূর্খতা, অজ্ঞতা, যেখানে ওহীবিহীন শিক্ষা, মানে আল্লাহ তাআলার কোরআনের শিক্ষার বাইরে বিভিন্ন শিক্ষা দ্বারা আমাদের শিক্ষিত করে দিতেছে, আমাদের মস্তিষ্ক জ্যাম করে দেওয়া হইতেছে। এটা হইতেছে এলেম না থাকার একটা সুরত, মানে একটা অবস্থা, একটা জাহিলাত। আরেকটা হইতেছে এলেম না থাকার ফলে যা হয়, মানে রিদ্দা হয়, ইর্তেদাদ, ধর্মত্যাগ। এই ধর্মত্যাগটা একটু একটু কঠিন টার্ম, একটু তোমরা বোঝার চেষ্টা করো। যে আজকে মনে করো যে তোমরা মুসলমান, আমরা মুসলিম, এখন আমি যদি মানে ইসলাম ছাইরা বললাম যে না আমি ইসলাম ভালো লাগে না, আমি হিন্দু ধর্ম গ্রহণ করলাম, তাহলে এটা কি হবে? এটা শুধু ধর্মত্যাগ, মানে রিদ্দা, এটাকে বলে আরবিতে রিদ্দা, আমরা সোজা বাংলা করি ধর্মত্যাগ। তো এইটা কেন হয়? তো এই জিনিসটা আসলে ইতিহাসে হয়েছে, হয় নাই যে তা না। তো মনে করো যে ইতিহাসে অনেক লম্বা আলাপ, আমরা লম্বা আলাপ ত্যাগ করি, যে এটা হইতেছে এলেমের অভাবে। প্রথম যখন ধর্মত্যাগের সূচনা হয়, এই মনে করো এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে আরবের এক গোত্র, মানে এরা হচ্ছে জাকাত টাকাত দিবে না, এরকম একটা শুরু করলো, যে না জাকাত, রসুল সাল্লাম মারা গেছে, আমরা জাকাত দিব না। অথচ আল্লাহ তাআলা কোরআনে জাকাত এবং নামাজ দুইটাই খরচ করছে, তারা একটা অস্বীকার করলো। কিসের জন্য অস্বীকার করলো? তার এলেম নাই। এখন এই জিনিসটা আমাদের এখানে আসো, সুদ খাওয়া কি, এ তো সবাই জানো না? এখন তুমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাও, তোমাকে আগে দেখাবে সুদের হিসাব, যে এই ব্যাংকে অ্যাকাউন্ট করলে এত % সুদ। দেখো এখন সিস্টেমটা কেমন হয়েছে। এই গ্রামীণ ব্যাংকের নাম তো সবাই চিনো, গ্রামীণ ব্যাংক। তো এই গ্রামীণ ব্যাংক কই ঢুকে গেছে? আগে সুদ হইতে মনে করো যে লাখে লাখে, মানে ছোটো ঋণ ছিল না, 10,000 5,000 এরকম ঋণ ছিল না। গ্রামীণ ব্যাংক সর্বপ্রথম এসে ছোটো ছোটো ঋণ দেওয়া শুরু করে, যে কি বলে 10,000 টাকা নাও, তুমি আমার 500 টাকা সুদ দাও। দেখো সুদটা কিন্তু তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে। অথচ সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন? যে সুদ খায়, সুদ দেয়, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে, রসুল সাল্লামের কথা, যুদ্ধ ঘোষণা করে। তাহলে তোমাকে এই সিস্টেমটা কই দাঁড় করাইছে? কোথায়? আল্লাহর দিনের সাথে। তুমি যেই দিন পালন করো, তুমি যারে আল্লাহ, মানে আল্লাহ এক, তাকে বিশ্বাস করো, তার বিধানের একটা মানে বিপরীতমুখী অবস্থানে তোমার দাঁড় করাইছে। এগুলা কিসের অভাবে হইতেছে আমাদের? আমরা কেন এটা প্রতিবাদ করতে পারি না যখন আমাদের সুদ ঢুকাই দেওয়া হইলো, বলতে পারবা? এলেমের অভাবে। আমরা কেন এটা প্রতিবাদ করতে পারি না? এলেমের অভাবে। এখন প্রত্যেকটা সেক্টরেই তুমি যদি দেখো, এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখবা যে একজন মানুষ খুব বাজেভাবে নেশাগ্রস্ত, ও নামাজ কালামও পড়ে না, সে মানে কিচ্ছু করে না। তো ওর ভিতরে নেশা ঢুকছে কেমনে? এলেমের অভাবে। কারণ ও এটা বুঝে না ভালো বা খারাপ, ওর কাছে কোনোভাবে কেউ ঢুকাই দিছে, ওর এটাই ভালো লাগতেছে। দেখো একজন মানে যারা নামাজ পড়ে বাসক্ত, এরা কিন্তু খুব কমই নেশা করে, করে না বললেই চলে। কারণ ও বুঝতেছে যে না, এইখানে এটার থেকেও মানে নামাজ কালামে বেশি মজা আছে। তো এই এলেমটা হচ্ছে আমাদের ভিতরে আনতে হবে। কিভাবে আনা যায়? এই দিনই এলেমটা আমাদের ভিতরে কিভাবে আনা যায়? কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমাদের তো আর এই শিক্ষা ব্যবস্থাতে এলেম দিতেছে না। এই ক্ষেত্রে আমাদের একটু পরিশ্রম করতে হবে। কেন পরিশ্রম করতে হবে? দেখো যে তোমার সামনে 24টা ঘন্টা কিসের দাওয়াত দিতেছে? তোমাকে তোমাকে আহ্বান করতেছে জাহিলিয়াতের পথে, এমন একটা পথে যেটার কোনো উদ্দেশ্য নেই, গন্তব্য নাই, মৃত্যুর কোনো আকাঙ্ক্ষা নাই। এই মানে মৃত্যুর পরে কোনো জীবনের শিক্ষা দেওয়া হয় না। তুমি যদি দেখো এই জীবনে আমরা কেউ সফল হইতে পারি না, মানে আমরা যেই স্বপ্নটা দেখি, দেখো আমার স্বপ্ন আছে মনে করো যে একটা মার্সিডিজ কেনা, আমি হয়তো এই স্বপ্নটা ব্যর্থ, মানে আমার এত টাকা পয়সা হবে না, কিন্তু এটা তো স্বপ্ন আছে। আর এক একজনের স্বপ্ন মনে করো যে বিশাল বড় একটা বাড়ি করা, এই স্বপ্ন নাও হইতে পারে। আবার কারো কেরিয়ারের চিন্তা থাকে, অনেক বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার থাকে, এই স্বপ্নগুলো তো নাও হইতে পারে। এটা দুনিয়াবি জিনিস। কিন্তু এরপরে তো তোমার একটা জীবন আছে পুরা। তো তুমি এই স্বপ্নের পিছনে পুরা জীবনটা নষ্ট করে দিলা। এই স্বপ্ন কামাই করতে মনে করো যে তোমার সারা জীবন, এই 40 বছর 50 বছরের একটা জীবন তুমি খরচ করলা, যে আমি 500 কোটি টাকা দামে একটা গাড়ি কিনবো, অথচ তুমি 2 কোটি টাকা কামাই করতে পারলাম না। তাহলে এখানে জীবনটা ব্যর্থ না? তুমি এমনভাবে জীবনটা ব্যর্থ করতেছো যে আখেরাতে যে তুমি আসলে একটা অট্টালিকা পাওয়ার মানে চান্স ছিল, একটু সতর্ক থাকা অবস্থায় তুমি সেই জিনিসটা ব্যর্থ করে দিছো। তাহলে তোমার প্রতি আমার প্রতি এটা লস না? এটা বিশাল লস।
তো ওই জায়গাগুলোতে মানে আখিরাতের একটা জীবন যদি মানে আমাদের এই সিস্টেম যদি বাতিল করে দেয়, এই সিস্টেম যদি আমাদের আখিরাতের জীবনের ব্যাপারে গাফেল রাখে, অজ্ঞ রাখে, তাহলে তো আমরা অটোমেটিক কী করবো, স্বপ্ন হারানোর ব্যর্থতায় নিজের ইহকালও খাইলাম, পরকালও খাইলাম। তাহলে আমাদের এই স্বাভাবিক জীবনটাও যাপন করতে হবে এবং সাথে সাথে কী করতে হবে, পরকালের জীবনে কিছু পাথেয় আস্তে আস্তে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলি যে আমাদের যেহেতু 24টা ঘন্টা কী আসতেছে বস্তুগত জাহিলিয়াতের বা এই ধরনের মানে ওহীবিহীন জ্ঞানের দাওয়াত আসতেছে, কিন্তু ওহিয়ালা জ্ঞানের দাওয়াত আসতেছে না। তো সেই ক্ষেত্রেগুলোতে আমরা যদি একটু আগাই, একটু অগ্রসর হই, যে এরকম লাইব্রেরিগুলোতে যে বিভিন্ন স্থানীয় লাইব্রেরি, পাঠচক্র, দিনই পাঠচক্র, তো সেগুলোতে যদি অ্যাটাচড হইতে পারি, সপ্তাহে একদিন, বেশি না 1 ঘন্টা সময় দিলা জ্ঞান অর্জনের জন্য, একটু শুধু তোমার ইবাদত তো এটা তোমার ব্যক্তিগত, এটা তো আছেই, কিন্তু জ্ঞান অর্জনের জন্য তুমি যদি 1 ঘন্টা সময় দাও, তাহলে দেখা যাইতেছে কি তুমি এই 1 বছর পরে 52 ঘন্টা সময় তুমি ব্যয় করলা ওখানে, মিনিমাম 52 ঘন্টা। তুমি চিন্তা করে দেখো, 52 ঘন্টায় 52টা লেকচারে অনেক কিছু অদল বদল করে দেওয়া যায়, এত সময়ও লাগে না। আমাদের 52 দিন লাগে না জুলাই আন্দোলন হইতে, লাগছে কি? অথচ দুনিয়া কিন্তু চেঞ্জ, দেশের একটা মানে কাজ হয়ে গেছে। তো তুমি যদি আস্তে আস্তে এরকম ডেভেলপ করো, তো এই ক্ষেত্রে তোমার একটু এফোর্ট দিতে হবে। এফোর্টগুলোর মধ্যে কেমন, যে আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে একটা হয়, পাঠচক্র হয়। এই পাঠচক্র কি মানে গ্রুপ স্টাডি বলো না তোমরা, এটা তো আলাপ করছে, হয়তো গ্রুপ স্টাডির কথা শুনছো না, যে দু একজন মিলে গল্প বই পড়ে এবং বইয়ের যে আনুষাঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো আলাপ করে। তো এই জায়গায় আমাদের দিনী পাঠচক্রগুলোর মূল থিমগুলো কি? থিম হচ্ছে সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফ্যামিলি মানে পরিবেশ থেকে আসছেন, ওই আইয়ামে জাহিলা সবচেয়ে নিকৃষ্ট একটা মানে পরিবেশ ছিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ একটা পরিবেশ ছিল। কারণ তখন নারীদেরকে নারী মানে এটা যে মানুষ, এটা মানুষ বলে গণ্য করা হতো না, তখন এটা মানে বস্তুর মতো গণ্য করা হতো। যেমন একটা জড়বস্তু ডেলায় ফালায় ছড়ায় থাকলে কিছু হয় না, এরকম মানে এত খারাপ অবস্থা। তো ওই পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর ওহীর জ্ঞান পাইছেন, এটা সাহাবীদের মানে বিলাইছেন, এদের সাহাবীদের আস্তে আস্তে তাজকিয়া করছেন, মানে আত্মশুদ্ধি করাইছেন। এরপরে কেমন একটা অবস্থা হইলো যে মানে এই মক্কা থেকে মদিনা বিশাল বড়, মানে প্রায় 250 মাইল বা এরকম সামথিং, এতটুক দূরের মানুষজন মানে মহিলারা একা যাতায়াত করতে পারে, কোনো ভয় নাই। বুঝছো, যেখানে কোনো মহিলাদের মানে একটা বস্তু ছিল, সেখান থেকে তারা রানী হয়ে গেল, রব্বাতুল বাইত, মানে ঘরের রানী। এটা কোথেকে আসছে? এলেন থেকে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে এইভাবে ডেভেলপ করলেন? তো ওই জীবনটা আমাদের দরকার না? আমরা যদি চরিত্রবান হইতে চাই, আমরা যদি সমাজে লিডারশিপে যাইতে চাই, আমরা যদি সমাজে স্টেক হোল্ডার হইতে চাই, তো সর্বোত্তম আদর্শ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ, তো ওনার জীবনী তো আমার জানা দরকার। কিন্তু দেখা গেছে যে আমাদের যে সমস্যাটা, আমরা মোবাইলে পড়ে আসি, গল্প আড্ডা খেলাধুলা এগুলো পড়ে আসি, আমরা কি করতে পারি না, নিজে ব্যক্তিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পারি না, বা আমাদের সময় হয় না, আমাদের আগ্রহ হয় না। কিন্তু দেখো, তোমরা যদি একটু অ্যাটাচড হয়ে, তোমরা একটু যদি এফোর্ট দাও, তোমরা একটু একটু চেষ্টা করো যে একটু যাই, ভাইরা একটু পাঠচক্র করতেছে, তোমাদের পড়তে হয় না, জাস্ট বসে শুনো কি করতেছে, কারণ সবার উপর পড়া লাগে না, যে একটু আলাপ করো যে কি হইতেছে। তো এরপরে তোমার আস্তে আস্তে আসবে, মানে তোমার জিজ্ঞাসা আসবে যে কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমনে করলেন, তুমি জিজ্ঞেস করো, বড় ভাইরা আছে বা অন্য অন্য আছে। তো এই অ্যাটলিস্ট ওখানে যদি না থাকে, তুমি আলেম আছে, বিভিন্ন এই স্কলার আছে, তাদেরকে জিজ্ঞেস করতে পারবা যে এই জিনিসটা কীভাবে। না পারলে ইউটিউব আছে, নেট আছে, এখন এলেমের মানে উপজীব্যের অভাব নাই, শুধু চেষ্টার অভাব। তো তোমরা, আমার আহ্বান হচ্ছে যে তোমরা আস্তে আস্তে এখানে অ্যাটাচড হয়ে যাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তুমি যে একটা, তোমার লাইফের উদ্দেশ্য কি, গোল কি, তো তুমি এই জীবনটা দিয়ে কী করবা, এটা কোথায় জানতে পারবা। এটা জানার কায়দা হচ্ছে আকীদা, আকীদা বা বিশ্বাস। তো আল্লাহ এক, এটা তো আমাদের বিশ্বাস, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা তো আমাদের বিশ্বাস। এবং এই কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা তো আমাদের বিশ্বাস। কিন্তু এটা আসলে কীভাবে কাজ করে, মানে দেখা গেছে কি যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক, সেজদা একমাত্র আল্লাহর জন্য, আবার মাজারে যায় ঠিকই সিজদা দিতেছি, মাজারে যায় আবার এই যে মানে লাশের কাছে যাইতেছি যে আমার এটা দাও, ওইটা দাও, সন্তান দাও। এখন দেখো, এই জিনিসগুলো হয় আসলে কি অজ্ঞতার কারণে। ওই যে লোকগুলো যায়, এরা এরা কিন্তু আসলে জানে না যে কার কাছে চাওয়া যায় এবং কার কাছে চাওয়া যায় না, এজন্য তারা ওই ভুলগুলো করে। তো এই ভুল যদি আমরা করি, যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সমস্ত গুনাহই মাফ করে দিই, কিন্তু শিরকের গুনাহ মাফ করি না। এখন দেখো, এই একজন প্রধানমন্ত্রী মনে করো, সে তোমার দিল, মানে তোমাকে সুযোগ দিল যে আজকে যা চাবা আমার কাছে তুমি সরাসরি এসে চাও। এখন তুমি যদি তার কাছে না যায়, যদি মনে করো যে এমপির কাছে যায় যে একটু বইলা দেন,
মানে আমার এটা আইনা দেন, এটা আইনা দেন। এমপি করবো কি, সর্বপ্রথমে খাওয়ার ধান্দা করবো তোমার কাছ থেকে। এরপরে প্রধানমন্ত্রীর কাছে যাবো না, বলবো যে না হয় নাই। কিন্তু প্রধানমন্ত্রী যদি এটা জানে যে ও আমার কাছে সরাসরি এই আসার সুযোগ পায়, সে আসলো না, অমন কাছে ঘুরে গেছে, তাহলে রাগ হবো না কি খুশি হবো? রাগ হবো, তাই না? এখন আল্লাহ তাআলা তো সরাসরি আমাদের এমন একটা সিস্টেম ধর্ম যে আমরা সরাসরি হাত তুলে আমার নিজের ভাষায় কথা বলতে পারি। বোবাও যদি বলে, বোবার যদি ভাষা নাই, ও ওর মনের মানে ভাবটা ব্যক্ত করতে পারলে আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু অন্যান্য ধর্মে দেখো, এই হিন্দু ধর্মে দেখো, পুরোহিত ছাড়া পূজা হয় না। মানে তারা তাদের খোদার সাথে কথা বলবে, এই জন্য তাদের আর লোক ভাড়া করতে হয়। তাও এই লোকে আবার টাইম দিবে যে ওই সময়। আর তোমার কোনো টাইম নেই, কিচ্ছু নাই, তোমার যখন ইচ্ছা সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার মানে অবস্থা পরিবর্তন করুক না করুক, তোমাকে একটা মানে হবে, সান্ত্বনা পাওয়া যায়। মানে সরাসরি তুমি কথা বলতে পারছো। খ্রিস্টান ধর্মে যাবা, এদের মনে করো যে এই যে পাদ্রী যাজক, এদের ছাড়া তোমার এরা কাজ করে না। তো এই যে আমাদের একটা সুযোগ, তো আমরা যদি না জানি আকীদা সম্পর্কে, তাহলে কি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো? বা কোন মানে সর্বোত্তম পন্থায়? একটা জিনিস কি, তোমরা হচ্ছে পড়াশোনা করতেছো না, এই আস্তে আস্তে তো চাকরির দিকে যাবা, ক্যারিয়ার করবা। তো আমরা কিছুটা দেখে আসছি, তো সিভি দেখছো কি, বায়োডাটা, এগুলো মনে হয় তোমাদের আসতেছে বা আসবে। মানে মানুষের চাকরির জন্য একটা জীবন বৃত্তান্ত দিতে হয়। তো এই জীবন বৃত্তান্ত, তুমি কি জানো, এই জীবন বৃত্তান্ত রেজাল্টের থেকেও মানে বেশি কার্যকরী। তোমার রেজাল্ট যদি মনে করো 3 পয়েন্ট সামথিং হয়, কিন্তু জীবন বৃত্তান্ত খুব তুমি সুন্দরভাবে সাজায় গোছায় লেখছো, তোমার চাকরি 100% হবে। আর যদি মনে করো যে তোমার রেজাল্ট হইতেছে ওই কি বলে জিপিএ 5 পাইছো, A+ পাইছো, কিন্তু জীবন বৃত্তান্ত মানে সিভি তুমি এটা বানাইতে পারো নাই ঠিক মতো, তাহলে তোমার চাকরি হবে না। তো এরকম তোমার এলেম বহুত আছে, কিন্তু আমল যদি না থাকে, তাহলে ওই এলেমের দাম নাই আসলে। ইবলিশেরও এলেম আসছিল। তো আমাদের যে প্রজেক্ট বা আমাদের যে ইচ্ছা আগ্রহ, সেটা হচ্ছে তোমরা সিরাতের সাথে যুক্ত হবা পাঠ্যক্রমের মাধ্যমে, এরপরে কি হবে, আকীদার সাথে যুক্ত হবা। মানে আমরা কোন প্রসেসে বা কোন বিশ্বাসে মহান রব্বুল আলামিনের কাছে কিছু চাইলে সেটা আমরা কি পাবো, নিজের কাছে ফিরে পাবো বা নিজের উপকারে আসতে পারে। তো এটা সর্বোত্তম যে পন্থাটা কোরআন হাদিসে আছে, সেই পন্থাটা আমরা আলোচনা করে পড়াশোনা করে আস্তে আস্তে কী করব, নিজের মধ্যে রপ্ত করব। তো এই দুইটা হচ্ছে আমাদের মূল বেসিক নিড। যে কি, একটা হচ্ছে সিরাতের সাথে কারেন্ট হওয়া, নিজের চরিত্র গঠন করা, আর একটা হচ্ছে বিশ্বাস পরিশুদ্ধ করা। ঠিক আছে? আগে কোনো কঠিন কিছু? তাহলে আমাদের এলেমের সাথে মানে এলেমের সাথে সংযুক্ত হওয়ার উদ্দেশ্য কি? দুইটা উদ্দেশ্য হলো দুইটা। জাহিলিয়াত থেকে বেঁচে থাকা, ধর্মত্যাগ থেকে বেঁচে থাকা। ধর্মত্যাগ কীভাবে হয়? অজ্ঞতার কারণে হয়। যেমন যে সমস্ত বিধানগুলো ইসলাম থেকে খারেজ করে দেওয়া হয়, এই বিধান যদি তুমি না জানো, তুমি যদি ওটা পালন করতে থাকো, ওটা তুমি অটোমেটিক তোমাকে ইসলাম মানে ইসলাম তোমাকে গ্রহণ করবে না। তুমি দেখবা যে অনেক নামাজ পড়ে গেছো, কিন্তু তোমার আকীদা শুদ্ধ নাই। কিসের জন্য? তুমি মাজারের সেজদা দাও, আল্লাহর সেজদা দাও, আল্লাহ তো তোমার নিব না। তোমার চতুর্থ আসমানে যাইয়া তোমার নামাজগুলা পাহাড় মানে আকারে থাকবে, কিন্তু ওইটা সপ্তম আসমানে উঠবে না, আল্লাহর কাছে যাবে না। কিসের জন্য? তুমি পড়ছো, মেহনত করছো, ওকে ঠিক আছে, কিন্তু তুমি হচ্ছে সহিপন্থায় করো নাই। তো এই সহিপন্থায় করার জন্য কি দরকার? এলেম দরকার। তো এলেমের সাথে আমাদের কানেক্ট হইতে হবে না? তো তোমরা একটু মেহনত করো, যে সপ্তাহে একদিন। তো আর একটা জিনিস হইতেছে কি, এই যে আমরা নামাজ পড়ি, নামাজের ক্ষেত্রে দেখেছি অনেক ছোটোবেলায় কিরাত মানে কোরআন তেলাওয়াত করছি, মক্তবে পড়ছি, এরপরে আর পড়া হয় না। তো তোমরা যদি একটু চেষ্টা করো যে নামাজটাকে সহি কেমনে করতে হয়, কোরআন তেলাওয়াত মানে শুদ্ধ করা একবার মাস্ট, মানে অতীব জরুরি। এখন তুমি মনে করো যে তোমার স্কুলের প্রিন্সিপাল আসছে, তোমার ইংরেজিতে কথা বলতে দিতেছে, তুমি ইংরেজিতে কথা বলতে পারলা না, বা ভাঙা ভাঙা ইংরেজি বললা, ভুল বললা, তো মানে ওই যে টিউন আসে, এরা কি খুশি হবে না বেজার হবে? এরা বেজার হবে। তোমার স্কুলে কি রেপুটেশন নষ্ট হবে, তোমার স্কুলে বদনাম হবে। তাহলে তোমার কি সর্বোত্তম পন্থায় করা উচিত না? তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে আমাদের কি সর্বোত্তম পন্থায়, যেভাবে আল্লাহ তাআলা কবুল করেন, যে সমস্ত শর্তগুলো দিচ্ছেন, ওই শর্তগুলো আমাদের কি পালন করা। এই হচ্ছে আমাদের মূল বেসিক। মানে আমাদের হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য কি, এলেম অর্জন করা। এলেমের সাথে দুইটা জিনিস কানেক্টেড। একটা হচ্ছে কি, সিরাতের সাথে যুক্ত হওয়া, সিরাতের আলোকে, সিরাতের মাধ্যমে আমাদের জীবনটাকে সাজানো, চরিত্র গঠন করা এবং সমাজে স্টেক হোল্ডার হওয়া। এমনকি আরেকটা হচ্ছে কি, আকীদা ঠিক করা। আকীদা হচ্ছে বিশ্বাস। তোমাদের একটা সময় অনেক হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা চলে গেছে, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিই। তোমরা জুলাই আন্দোলন দেখছো না সামনে থেকে? মোটামুটি আবু সাইদের কথা মনে আছে? বন্দুকের সামনে দাঁড়ায় গেছে। এরপরে আবু সাইদ গুলি খাওয়ার পরে কি মানে গুলিটা খাইলো? অসীম, চট্টগ্রামের। আবু সাইদ কোথাকার? আবু সাইদের বাড়ি কোথায় মনে আছে তো কারো? রংপুরের। রংপুর কই? উত্তরবঙ্গে। আর চট্টগ্রাম কই? দক্ষিণবঙ্গে, তাই না? এই যে দেখো, এত ডিস্টেন্স, এত দূর। মানে মোটামুটি আমি যাতায়াত করি তো চিটাগাং,
আমি বলতে পারি যে মোটামুটি তোমার 16-17 ঘন্টা যদি জ্যাম না থাকে এটা লাইগা যায়। এত দূরে দুইজন একই উদ্দেশ্যে কেমনে গুলি খাইলো? আবু সাইদ কোন উদ্দেশ্যে গুলি খায়? এবং কি দেখো, আবু সাইদের গুলি খাওয়ার পরে যখন মানে ওয়াসিম আঘাতপ্রাপ্ত হয়, গুলি খায়, এরপরে মুগ্ধ যে ঢাকায় গুলি খায়, আস্তে আস্তে কি মানুষজন সবাই রাস্তা নেমে আসতে পারে না? আসে না? এটা কেন নেমে আসছে বলতে পারবা? আমি তোমাকে সহজভাবে বলি, এটা নেমে আসছে হচ্ছে কি, আমরা বিশ্বাস করছি, এমনি আমরাও আন্দোলন করছি একেবারে কোর পয়েন্টগুলোতে, যে আমরা বিশ্বাস করছি আমার ভাই আবু সাইদ গুলি খাইছে যেই কারণে, ওই কারণে আমি আবার গুলি খাইতে পারি। ওই একই কারণে, কি কারণে? আমাদের কি কোটা, আমাদের প্রতি বৈষম্য হইতেছে। তো এই যে যে বন্ধনটা সৃষ্টি হয়, এই বন্ধনটা কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে। আমি কিন্তু আবু সাইদের জীবনে দেখি নাই, তুমিও দেখো নাই, মানে বাস্তবে আবু সাইদ মরার পরে কিন্তু আমরা দেখছি যে আবু সাইদ মরছে, মারা গেছে, এর আগে কিন্তু আমরা চিন্তাও না। তো এই যে এখানে যে বিশ্বাসটা কি হয়েছে, আমরা কি একইভাবে হচ্ছে কি বুঝতেছি, ওই যে কারণে গুলি খাইছে ওই একই কারণে গুলি আমি খাইতে পারি, এবং কি ওই একই কারণে গুলি আরও 10 জন খাইছে, অতএব আমার বইসা থাকা যাবে না। তো এই বন্ধনটা আমাদের হবে মুসলিমদের। একজন ব্যক্তি, একজন মুসলিম যদি নির্যাতনের শিকার হয়, এই যে তোমরা চিটাগাঙে মানে উকিল আলিফ হত্যার কাহিনী শুনছ, এটা হইতেছে কি, এই তোমার জুলাই আন্দোলনের কিছুদিনের পরে ওই হিন্দুদের একটা পতাকা আছে, মানে গেরুয়া পতাকা, এটা হলো হিন্দুদের একটা উগ্র জাতীয়তাবাদী পতাকা, এটা দিয়ে ওরা সহিংসতা করে, জঙ্গিবাদী করে। তো এই পতাকাটাকা তোমার বাংলাদেশের পতাকার উপরে চিটাগাঙে একটা জায়গায় বাংলাদেশের পতাকা ছোট করে, মানে হেও করে ওই পতাকা লাগানো হয়েছিল। তো এই পতাকা লাগানো হওয়ার পরে এটার নামে একটা মামলা হয়েছে। তো হিন্দু এক নেতা ধরা হয়েছে, মানে চিন্ময় প্রভু ওই নেতার নাম। তো এরা যে গ্রেফতার করলো, এই হিন্দু সন্ত্রাসীগুলা খেপে গেছে। খেপে যাওয়ার পরে ওই মানে ওই লোকের নাম, মানে উকিল, যে উকিল আর কি মামলাটা লড়তেছিল, তারে হইতেছে আদালত প্রাঙ্গণে, চিন্তা করো, আদালত প্রাঙ্গণে তারে গলা কেটে জয় করে। চিন্তা করা যায়, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে, বাংলাদেশে মুসলিম প্রধান একটা রাষ্ট্রে তোমার বিজাতীয়রা, হিন্দুরা হিন্দুরা আমাদের শত্রু না, কিন্তু এরকম হিন্দু তো সমস্যা। এবং তখন মিছিল করে যে কি একটা একটা মুসলিম ধর ধুয়ে ধুয়ে জবাই করে। মানে এগুলো চিন্তা করা যায় আমাদের দেশে, আমাদের মানে আমরা মনে হয় যে দাদা আমরা আপনার রোহিঙ্গা, ওরাই আসল। জি। তো এই জিনিসগুলা কেন হইতেছে? আমাদের কি সত্যতা বিচ্ছিন্ন করা, কারণ আমাদের আকিদা ঠিক নেই, আমরা বুঝতেছি না কি করা লাগে। তো আমরা যদি আকিদা সহি করতে পারি, তো আমারও বিশ্বাস হবে কি যে আমার ভাই আলিফ ওখানে যে কারণে মানে নিহত হইল, ওই একই কারণ আমার মধ্যে ঘটতে পারে। এই যে তোমাদের আকিদার বন্ধনটা সৃষ্টি হবে, এইটা ভাইয়ের রক্তের বন্ধনের থেকেও শক্তিশালী। এই যে দেখো, এই তোমার বদরের যুদ্ধের কাহিনী শুনছো না, যে বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ, চাচার বিরুদ্ধে ভাই দাঁড়াইছে, এটা কিসের মানে কুরাইশদের বিরুদ্ধে মুসলিমরা দাঁড়াই গেছে। এই যে বন্ধন, এই বন্ধন কিসের মধ্যে আসছে? এই বন্ধন আসছে আকিদের মধ্যে, যেইটা মানুষের সাথে, বান্দার সাথে কি করে, আল্লাহ সম্পর্ক করে দেয়। তো এই সম্পর্কটা যদি আমরা তৈরি করতে পারি, দেখবা যে আজকে ওর সমস্যা হয়েছে, তুমি দাঁড়ায় যাবা যে না, ও আমার ভাই, ওর সাথে তো ক্যাসেল করা যাবে না। তুমি ইনসাফ করবে কিসে? কোরআনের ভিত্তিতে, যে ও যদি কোনো অপরাধ করে থাকে, যেই সমস্যা হয়েছে, ওকে ফাইন, আমরা দেখতেছি কোরআনে কি সমস্যার সমাধান আছে, কোরআন হাদিসে মানে ডিটেলসের সমস্যার সমাধান আছে। অতএব তুমি তখন স্ট্যান্ড নিতে পারবা, তুমি সমাজে স্টেক হোল্ডার হয়ে যাবা, যে না, আমাদের এই এই পুরো একটা গোত্র, এরা মুসলিম হিসাবে কি করে, নিজেদের আইডেন্টিফাই করে, নিজেদের রিকগনাইজ করে, নিজেদের স্বীকৃতি দেয়, এবং মুসলিম যে ল সেটা মানে। অতএব তাদের সাথে ঝামেলা করা যাবে না, এবং তোমরা ঝামেলা করলে আমরা ঝামেলা করবো। এখন দেখো রাজনীতিবিদরা বিভিন্নভাবে কি করতেছে, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন কি বলে জামাত করে, বিভিন্ন করার কারণে একে অপরে মারামারি করতেছে। তাহলে কি হইতেছে? আমরা নিজেদের রক্ত ধরাইতেছি না? এই কারণেই বলতেছি যে আসলে আমাদের মূল্যবান সময়, একটা হায়াতের মানে দাম আছে, আল্লাহ তাআলা তোমাকে শুধু শুধু ছেড়ে দেবে না, মানে এই মূল্যবান সময়টাকে নষ্ট না করি। যেমন একটা কোরআন আয়াত আছে, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানে সম্পদের নেশা আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যায়, তাও আমরা কি করব না, মানে আমরা কোনো সময় এটা থেকে মুক্ত হতে পারবো না, এই নেশা থেকে। অতএব এই সময়টা তোমরা কি করো না, নষ্ট করো না, এটা কিছুটা কাজে লাগাও, সপ্তাহে 1 দিন 2 দিন এফোর্ট দাও এলমে দিন শিক্ষা করার জন্য, যাতে আমরা কি করতে পারি, জাহিলিয়াত থেকে বেঁচে থাকতে পারি, দিন থেকে বেঁচে থাকতে পারি, অন্তত যাতে আমরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনতে পারেন, যে না, এটা হচ্ছে আমার উম্মত, তারা সালাত আদায় করছে, তাদের আকীদা শুদ্ধ, এবং কি হাউজে কাউসার আমাদের স্থান দেন।